বঞ্চিত হলো বাংলা। বাংলা থেকে আইপিএল ফাইনালের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হলো গুজরাটের আহমেদাবাদে। তাই কেকেআর লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কলকাতায় আইপিএল ফাইনাল হচ্ছে না। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নাকি বিসিসিআই খবর পেয়েছে সেই সময় বর্ষার প্রবণতা থাকবে, বিশেষ করে 3 জুন। আশঙ্কাই সত্যি হলো, ইডেন থেকে সরে গেল আইপিএল ফাইনাল। এরকমটাই আশঙ্কা করা হচ্ছিল এবং কার্যত তাতেই শিলমোহর পড়ল। এক কথায় বলতে গেলে অবশ্যই বলতে হবে বঞ্চিত হলো বাংলা। বাংলা থেকে আইপিএল ফাইনালের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হলো গুজরাটের আহমেদাবাদে। কেন বঞ্চিত হলো বাংলা, কি কারণ? যে কারণ অবশ্যই বিসিসিআইয়ের পক্ষ থেকে উঠে আসে, সেটা আবহাওয়ার কারণ। আবহাওয়া সংক্রান্ত কারণের জন্য বিসিসিআইয়ের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ম্যাচ ইডেনে আয়োজন করা হচ্ছে না। পরিবর্তে ইডেন শুধু নয়, ইডেন পাশাপাশি হায়দ্রাবাদ আইপিএলের প্লে অফের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত পাকিস্তান সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার আগে যে শিডিউল ঘোষণা হয়েছিল, সূচি ঘোষণা হয়েছিল, তাতে প্লে অফের ম্যাচ ছিল হায়দ্রাবাদে এবং বাকি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালের ম্যাচ ছিল হচ্ছে কলকাতায়। 25 তারিখ ফাইনাল হওয়ার কথা ছিল। যদিও পরবর্তী সময় দেখা যায় ভারত পাকিস্তান যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের জন্য 1 সপ্তাহের জন্য আইপিএল স্থগিত থাকে, বন্ধ থাকে। তারপর পুনরায় প্রায় 10 দিন পর আইপিএল শুরু হয়। সব মিলিয়ে সেই আইপিএল শুরু হওয়ার সময়ই খবর প্রকাশ্যে আসে যে বাকিটা 17 ম্যাচ বাকি ছিল প্লে অফ এবং গ্রুপ পর্যায়ের ম্যাচ নিয়ে, সেই ম্যাচগুলো করার ক্ষেত্রে নির্দিষ্ট 6টা ভেন্যুর নাম ঘোষণা করা হয় এবং সেই সময় বিসিসিআইয়ের পক্ষ থেকে মেল দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই 6টা ভেন্যুতে বাকি 17টা ম্যাচ হবে। সেই ভেন্যুতে কিন্তু কলকাতার নাম ছিল না এবং তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে ইডেন থেকে বাদ পড়তে চলেছে ফাইনাল। কেন, কি যুক্তি আসছিল? তার কারণ আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নাকি বিসিসিআই খবর পেয়েছে সেই সময় বর্ষার প্রবণতা থাকবে, বিশেষ করে 3 জুন যে নতুন সূচি অনুযায়ী ফাইনালের ডেট ঘোষণা করা হয়েছে এবং সেই সূচি অনুযায়ী সেই সময় নাকি কলকাতা শহরে বর্ষা থাকবে এবং বৃষ্টি হবে। সেই কারণে ফাইনাল নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। কারণ ইতিমধ্যেই সপ্তাহখানেক খেলা বন্ধ হওয়ার জন্য, 1 সপ্তাহ বেশি খেলা বন্ধ হওয়ার জন্য বিপুল আর্থিক ক্ষতি হতে হয়েছে টিভি সম্প্রচারকারী সংস্থাগুলোকে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেক্ষেত্রে বিসিসিআই কর্তারা চাইছিলেন যে এমন জায়গায় খেলা নিয়ে যেতে যেখানে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে বা খুব কম। যদিও ভারতবর্ষে এই সময়টা বর্ষার প্রকোপ সব জায়গায় থাকে, তাও যে জায়গাগুলোতে সম্ভাবনা একদম নেই, ওয়েদার ফোরকাস্ট তারা প্রিভিয়াসলি নাকি স্টাডি করেছেন, সেখান থেকে তারা ফাইনাল নিয়ে গেছেন আহমেদাবাদে। যদিও পাল্টা যুক্তি ছিল সিএবির, যে তারা সিএবির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল যে আবহাওয়া দপ্তরের রিপোর্ট কোনোদিনও 7 দিন আগে তার বেশি রিপোর্ট পাওয়া যায় না। অর্থাৎ আইপিএল ফাইনালের 7 দিন আগে সেই সপ্তাহ রিপোর্ট পাওয়া যেতে পারে, সেই সময় আবহাওয়া কী থাকবে। প্রায় 15-20 দিন আগে কি করে রিপোর্ট পাচ্ছে বিসিসিআই, সেই নিয়ে প্রশ্ন তুলে সিএবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়, আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট রিপোর্টও জমা দেওয়া হয়। সিএবি কর্তারা আশাবাদী ছিলেন যে কোথাও গিয়ে তাদের যুক্তিতে কান দেবে বিসিসিআই বা আইপিএল গভর্নিং কমিটি, কিন্তু আদৌ দেখা গেল সেইগুলোকে কোনো পাত্তাই দেওয়া হলো না। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও আশাবাদী ছিলেন, তিনিও জানিয়েছিলেন যে ম্যাচ সম্ভবত তারা ইডেনে করা যাবে, তিনিও আসরে নেমেছিলেন এবং যে খবর সৌরভ শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন বলে খবর, এবং তিনি বারবার বলছিলেন যে ম্যাচ অত সহজে সরিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যখন অফিসিয়ালি ঘোষণা হলো, তাতে আইপিএল ফাইনাল ইডেনের পরিবর্তে আহমেদাবাদে চলে গেছে এবং প্লে অফের বাকি যে ম্যাচগুলো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হায়দ্রাবাদ আর সেই জায়গায় নেই। হায়দ্রাবাদ আর কলকাতার বদলে ম্যাচ দুটোকে নিয়ে যাওয়া হচ্ছে পাঞ্জাবের মুল্লানপুর এবং আহমেদাবাদে। পাঞ্জাবের মুল্লানপুর হচ্ছে চণ্ডীগড়ের মুল্লানপুর নতুন স্টেডিয়াম, পাঞ্জাবের হোম গ্রাউন্ড হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে এবং অবশ্যই এই গ্রাউন্ডে ইতিমধ্যেই খেলা হয়েছে। সেই মুল্লানপুর পাঞ্জাবে 29 তারিখ প্রথম কোয়ালিফায়ার এবং অবশ্যই এলিমিনেটর একটা যে পরের ম্যাচ সেটা 30 তারিখ খেলা হবে। সাধারণত 2টো ভেন্যুতেই প্লে অফের ম্যাচ হয়, ঠিক সেরকমই হতে চলেছে। মুল্লানপুরে হবে 2টি প্লে অফের ম্যাচ, বাকি 2টি ম্যাচ হবে আহমেদাবাদে 1 জুন এবং অবশ্যই দ্বিতীয়টি হবে 3 জুন, যেটা অর্থাৎ ফাইনাল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে। প্রশ্ন হচ্ছে শুধু কি আবহাওয়া, কেন বাংলা বঞ্চিত হলো? বিভিন্ন কারণ ভেসে আসছে সূত্রের খবর। এছাড়াও 2টি ইম্পর্টেন্ট কারণ নাকি শোনা যাচ্ছে। নাম্বার 1 কি,
নাম্বার ওয়ান হচ্ছে যে দু জায়গায় ফাইনাল এবং প্লে অফ দেওয়া হচ্ছে, অর্থাৎ প্লে অফের ম্যাচগুলো দেওয়া হচ্ছে পাঞ্জাব এবং অবশ্যই গুজরাট, যে দুটো টিম ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে প্লে অফ খেলার জন্য। অর্থাৎ সমর্থক, সমর্থন, সদস্য, ফ্যান এইগুলো পাওয়া যেতে পারে তাদের ম্যাচ যদি সেখানে পড়ে। অবশ্যই আরেকটা কারণ অনেকেই বলছেন বিভিন্ন মহল থেকে যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাকিস্তানের সঙ্গে বর্তমান সম্পর্ক তলানিতে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল। এরপরও বোর্ড কোথাও গিয়ে একটা বার্তা দিতে চাইছেন। কি বার্তা? চণ্ডীগড়ের একটা ম্যাচ, আহমেদাবাদে আরেকটা ম্যাচ, অর্থাৎ গুজরাট এবং পাঞ্জাবের যে দুটো জায়গায় ম্যাচ হচ্ছে, এই দুটো রাজ্যের সঙ্গেই পাকিস্তানের সীমানা রয়েছে বা সীমান্ত রয়েছে। সেই সীমান্ত যেখানে ভাগ করে ভারত, সেই জায়গার কার্যত নিয়ে গিয়ে ম্যাচ ভারতের কোথাও গিয়ে হয়তো বার্তা থাকবে, বিসিসিআইয়ের বার্তা থাকবে যে দেখো আমরা এই টুর্নামেন্টটা, আইপিএলটা কোথায় শেষ করছি, জমকালোভাবে আহমেদাবাদ এবং পাঞ্জাবে শেষ করছি। এরকমও বোর্ডের একাংশের মতামত মনে করা হচ্ছে। তারা বলছেন এটাও একটা প্যারামিটার হিসাবে বোর্ড কর্তারা ভেবেছেন। তবে আবহাওয়ার পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা মূল যুক্তি, আবহাওয়ার কথা মাথায় রেখেই এই জায়গা দুটো থেকে, কলকাতা হায়দ্রাবাদ থেকে ম্যাচ সরিয়ে গুজরাট এবং আহমেদাবাদের, গুজরাট এবং দ্বিতীয় হচ্ছে পাঞ্জাব চণ্ডীগড় মুল্লানপুর, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এই খবর হওয়ার পর থেকে অবশ্যই হতাশ সিএবি, কারণ আমরা নিজেরা দেখেছি সিএবিতে ইডেন থেকে ম্যাচ কেন সরানো হচ্ছে, সেই কারণে ইডেনের সামনে বিক্ষোভ হয়েছে, প্রচুর মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই সময় সিএবি সভাপতি তিনি আশ্বস্ত করেছিলেন যে তিনি কথা বলবেন, বারংবার আলোচনা করবেন, বোর্ডের সঙ্গে বারবার লিয়াজও রাখার চেষ্টা হচ্ছিল। কিন্তু দিনের শেষে দেখা গেল কোনো লিয়াজও, কোনো অনুরোধ, কোনো যুক্তি কাজে দিল না সিএবির কাছ থেকে ফাইনাল নিয়ে চলে যাওয়া হলো। নিয়ম কি? নিয়ম হচ্ছে গতবার যে চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ লাস্ট ইয়ার যে চ্যাম্পিয়ন হবে, সেই টিমের হোম ভেন্যুতেই ওপেনিং এবং ফাইনাল ম্যাচ হবে। সেই মতে গতবার, অর্থাৎ শেষবার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, ওপেনিং ম্যাচ ইতিমধ্যেই আমরা জানি সেটা ইডেনে হয়েছে, ইডেনে মেগা ওপেনিং হয়েছে। সিএবি যুক্তি ছিল মেগা ওপেনিংয়ের দিনও বৃষ্টির পূর্বাভাস ছিল, সেদিনও হয়নি। শুধু বৃষ্টিকে কেন ভয় পাওয়া হচ্ছে? মাঠ তৈরির জন্য যেরকম গ্রাউন্ড স্টাফ আছে, ইডেন সম্পূর্ণ ঘিরে রাখা যায়, বৃষ্টি থামলেই ম্যাচ শুরু করা সম্ভব। তো ইডেনের এই যুক্তি জাস্ট পাত্তা দেওয়া হয়নি। ফাইনালটা সেই কারণে ইডেন থেকে সরানো হয়েছে এবং পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী, যেটা নিয়মই সাধারণত, তাতে ফাইনালটা ইডেনে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আবহাওয়ার যুক্তি দিয়ে এবং আলাদা প্যারামিটার্সের কথা বলে বোর্ড ম্যাচ নিয়ে চলে গেল। তাই কেকেআর লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও কলকাতায় আইপিএল ফাইনাল হচ্ছে না। টুর্নামেন্টের পুরনো সূচি অনুযায়ী খেলা হলে অবশ্যই হতো, কিন্তু নতুন সূচি, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর যে নতুন সূচি আইপিএল 2 বা আইপিএল পর্ব 2 শুরু হয়েছে, সেই অনুযায়ী ফাইনাল প্লে অফের ম্যাচ ভেন্যু চেঞ্জ করা হলো। সিএবির পক্ষ থেকে একাধিক যুক্তি কাজ দেয়নি, সেটা ইতিমধ্যেই বলেছি। কিন্তু সব মিলিয়ে কলকাতার ক্রিকেট প্রেমীরা তারা অবশ্যই হতাশ। তার কারণ কলকাতায় আইপিএল ফাইনাল এর আগে 10 বছর আগে হয়েছিল। আইপিএল কেকেআর 2014 চ্যাম্পিয়ন হওয়ার পর 15 ফাইনাল হয়েছিল। তারপর থেকে দীর্ঘ 10 বছর ইডেন ফাইনাল পায়নি। তাই সিএবি কর্তারা মেগা ফাইনাল আয়োজনের জন্য তারা বদ্ধপরিকর ছিলেন, কিন্তু কার্যত সে আশায় জল ঢেলে গেল, জল পড়ে গেল। তার কারণ কোনোভাবেই ম্যাচ আয়োজন করা সম্ভব হলো না। ম্যাচ আহমেদাবাদে। একটা মহলের প্রশ্ন আছে, আহমেদাবাদ যেহেতু জয়সার আইসিসির বর্তমান চেয়ারম্যান, প্রাক্তন বোর্ড সচিব, তার এলাকা বা তার অঞ্চল বলেই কি তাকে দেওয়া হচ্ছে? এই সোশ্যাল মিডিয়ায় এই মর্মেও ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে কি বোর্ডের রাজনীতির শিকার হলো সিএবি? যদিও এই নিয়ে সিএবি কর্তারা কোনো মন্তব্য করতে নারাজ, তাদের স্পষ্ট বক্তব্য, তারা তাদের যুক্তি দিয়েছিলেন, তারা হতাশ অবশ্যই, কিন্তু এরকম এর পেছনে রাজনীতি আছে বলে এরকম কোনো মন্তব্যে তারা নারাজ। দেখুন কি কারণে নিয়েছেন অফিসিয়ালি যেটা জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে, সেটাই আপনাদের জানালাম। আপনাদের যদি ভিন্ন কোনো কারণ মনে হয়, এর পেছনে কি কোনো রাজনীতি আছে বা অন্য কোনো ইকুয়েশন আছে, কি মতামত শেয়ার করতে পারেন, জানাতে পারেন। তবে কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য মন খারাপ অবশ্যই। ফাইনাল দেখার আশা যে আপনারা করেছিলেন সেটা হবে না। ফাইনাল হবে আহমেদাবাদে। সেক্ষেত্রে এরপর আবার কবে কেকেআর চ্যাম্পিয়ন হবে, তার পরের বছর ফাইনাল ইডেনে পড়বে, সেই আশায় আপাতত থাকতে হবে। নেক্সট ইয়ার আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ নিশ্চয়ই ইডেনে পড়বে, কেকেআরের ম্যাচ। তবে এবার বছরের জন্য আইপিএলের যাবতীয় ম্যাচ ইডেনে শেষ, আর কোনো ম্যাচ নেই। হতাশার খবর ঠিকই, কিন্তু অবশ্যই আইপিএল শেষ হচ্ছে এবং যারা গুজরাটে দেখছেন বা গুজরাটে যারা থাকেন বা পাঞ্জাব চণ্ডীগড়ে থাকেন, তাদের জন্য ভালো খবর, সেই অঞ্চলের ম্যাচগুলো হবে, তারা দর্শক উপকৃত হবেন, তারা দেখতে পাবেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।